তোমরা নিশ্চয়ই খুব ভালো পরীক্ষা দিয়েছো। এরপরের পরবর্তী পদক্ষেপ হচ্ছে তোমাদের ডেসক্রিপটিভ পরীক্ষা। তার আগে তোমাদের যদি কাট অফ বা সেভ স্কোর নিয়ে ধারণা প্রয়োজন হয়, তাহলে অবশ্যই এই ভিডিওর কমেন্ট বক্সে তোমাদের শিফট কত নম্বর ছিল, মানে ফার্স্ট, সেকেন্ড, থার্ড, ফোর্থ এইভাবে, এবং তোমার অ্যাটেম্প্ট কত, তোমার এক্সপেক্টেড স্কোর কত হতে পারে বলে তোমার মনে হচ্ছে, এবং ক্যাটাগরি, এই চারটে জিনিস তোমরা যদি দাও, তাহলে একটা ডাটা সেট তৈরি হবে। ডাটা সেটের ভিত্তিতে কাট অফ বলো বা সেভ স্কোর বলো, এটা প্রিডিক্ট করাটা অনেকটা সোজা, এবং এইটার ভিত্তিতে বোঝা যায় যে কীরকম পরীক্ষা হয়েছে। আর সেটটা যদি একটু বড় হয় তো খুবই ভালো হয়। এটা গেল কাট অফ বা সেভ স্কোর প্রিডিকশানের কথা। দ্বিতীয় কথা, তোমাদের পরীক্ষা শেষ হয়ে যাওয়ার পরে একটা প্রধান কাজ হচ্ছে তোমরা বাংলা এবং ইংলিশ ডেসক্রিপটিভের জন্য যে যে রিসোর্স ইউজ করবে সেইগুলো তোমাদের আজকে ঠিক করে নিতে হবে। তোমাদের আজকে থেকেই ডে 1 শুরু হয়ে যাচ্ছে। ডে 1 থেকে তোমাদেরকে স্ট্র্যাটেজিটা তোমাদেরকে নিজেদেরই ঠিক করতে হবে যে আমরা কি করে এগোবো। কারণ কি, সবার লেখার ফরম্যাট একই ধরনের হবে না। কারণ তোমাদের আজকে থেকে ঠিক করে নিতে হবে যে তোমরা মডেল ফরম্যাট যেগুলো ইউজ করবে সেগুলো কোনখান থেকে ইউজ করবে। এইটা ডে 1 থেকেই তোমাদেরকে চেষ্টা করতে হবে। আর দ্বিতীয় কথা, বাংলার ক্ষেত্রে বলি, বাংলার ক্ষেত্রে লেখার ক্ষেত্রে যদি তোমরা কোটেশান ইউজ করতে চাও, সেই কোটেশানকে কি করে তুমি ইউজ করবে সেটা ডে 1 থেকে তুমি প্র্যাকটিস করো। কোথা থেকে তুমি ইউজ করবে, কি করে ম্যাচিং করবে, সেগুলো তোমরা ডে 1 থেকে তোমরা যদি একটা হ্যাবিটের মতো তৈরি করো, তাহলে তোমাদের সেইটা পরীক্ষা হলে যখন তোমরা করবে তখন তোমাদের করতে খুব সুবিধা হবে, এবং টাইম ম্যানেজমেন্টটাও খুব ভালো হবে। তোমরা টাইম ম্যানেজমেন্ট নিয়েও আমি একটা পরে ভিডিও আনবো, তোমরা সেটা দেখতে পারো। আর ইংলিশের ক্ষেত্রে বলি, ইংলিশের ক্ষেত্রে তোমরা প্রথম দিন থেকে ট্রান্সলেশনের উপর একটু জোর দাও। টেন্সগুলো আগে প্রথম দিন দেখে নাও। তোমরা ট্রান্সলেশনগুলো আস্তে আস্তে করো, সোজা সোজা ট্রান্সলেশন দিয়ে শুরু করো। প্রথম দিন থেকে একদম যেরকম কোশ্চেন আছে সেই রকম তোমাদের করতে হবে, তার কোনো মানে নেই। ডে 1 থেকে তোমরা আস্তে আস্তে শুরু করো, নিজের বেসিকটা তোমরা ঠিকঠাক করার চেষ্টা করো। আর ছোট ছোট সেন্টেন্স দিয়ে রিপোর্ট তৈরি করার চেষ্টা করো। রিপোর্টের একটা করে ফরম্যাট বানাও, এগুলো তৈরি করো। তোমাদের পরীক্ষা নিশ্চয়ই ভালো হবে, তোমাদের প্রিপারেশান তোমরা খুব ভালো করে নিতে পারবে। আর অবশ্যই তোমরা কমেন্ট বক্সে জানিও যে তোমাদের শিফট, অ্যাটেম্প্ট, এক্সপেক্টেড স্কোর এবং ক্যাটাগরি, তাহলে কাট অফ বা সেভ স্কোরের একটা ধারণা তোমরা পেতে পারবে। আর যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবে। আর এরকম ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবে। ধন্যবাদ।